রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু সালাতিল জুহা ফিস সাফারি। আজকের বক্তব্যের বিষয় হলো সফরে জোহর সালাত আদায় করা সম্পর্কে। আমি যে হাদিসটি তালাক সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব 19 অধ্যায় 31 হাদিস নম্বর 1175 হাদিস নম্বর 1175 عن ابن عمر رضي الله عنهما تصلي الضحى قال لا قلت فعمر قال لا قلت فأبو بكر قال لا قلت فالنبي صلى الله عليه وسلم قال لا يكالوه। ইবনে উমর রাদিয়াল্লাহু প্রশ্ন করলাম, আপনি কি জুহা সালাত আদায় করে থাকেন? তিনি বললেন না। আমি প্রশ্ন করলাম, উমর রাদিয়াল্লাহু তা আদায় করতেন কি? তিনি বললেন না। আমি বললাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু? তিনি বললেন না। আমি প্রশ্ন করলাম, নবী সাল্লাম? তিনি বললেন, আমি তা মনে করি না। আমি তা কি মনে করি না। সফর অবস্থায় সালাতুল জুহা আদায় করার সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তার উত্তরে তারা সকলেই না বলেছে। সহিহ বুখারী প্রথম খণ্ড 1176 নম্বর হাদিসে এভাবে এসেছে, আব্দুর রহমান ইবনু আবু লাইলা রহমতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, উম্মু হানি রাদিয়াল্লাহু আনহা হতে ব্যতীত অন্য কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে চার সালাত আদায় করতে দেখেছেন এমন আমাদের নিকট কেউ বর্ণনা করেনি। তিনি উম্মু হানি রাদিয়াল্লাহু আনহা অবশ্যই বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন পূর্বচিহ্ন তার ঘরে গিয়ে গোসল করেছেন। তিনি বলেছেন যে আমি আর কখনো তার অনুরূপ সংক্ষিপ্ত সালাত দেখিনি, তবে তিনি কেরাত ছাড়া তিনি রুকু ও সেজদা সম্পূর্ণরূপে আদায় করেছিলেন।